আমি স্পোকেন ইংলিশ শেখার কথা ভাবছি। নেতারা দেশের উন্নয়নের কথা ভাবছেন না, অথবা সে কি তোমার সাথে দেখা করার কথা ভাবছিল? ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের বাংলা বাক্য ইউজ করে থাকি, যেখানে ভাবছি, ভাবছেন না অথবা ভাবছিল এই কথাটি থাকে। আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে শেখাবো যখন বাংলা বাক্যের মধ্যে ভাবছে, ভাবছি, ভাবছিল, ভাবছিলাম অথবা ভাবছি না, ভাবছে না, ভাবছিল না অথবা ভাবছিলাম না এই কথাগুলি থাকলে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটিকে আমি 3টি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে রেখেছি যখন এই ধরনের বাংলা বাক্যগুলি অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। সেকেন্ড পার্টে রেখেছি এর নেগেটিভ ফর্ম এবং থার্ড পার্টে রেখেছি এর ইন্টারোগেটিভ ফর্ম। এই ধরনের সেন্টেন্স বা বাংলা বাক্যগুলি যখন অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার প্লাস থিঙ্কিং অফ প্লাস ভার্ব, সেই সাথে আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। বাংলা বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন কিন্তু সাবজেক্টের ধরন অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর ইউজ করতে হবে, এবং বাংলা বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তখন কিন্তু সাবজেক্টের ধরন অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার ইউজ করতে হবে। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। আমি স্পোকেন ইংলিশ শেখার কথা ভাবছি। আই অ্যাম থিঙ্কিং অফ লার্নিং স্পোকেন ইংলিশ। সে একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছে। হি ইজ থিঙ্কিং অফ স্টার্টিং আ নিউ বিজনেস। তারা সিনেমাটি দেখার কথা ভাবছিল। দে ওয়ার থিঙ্কিং অফ ওয়াচিং দ্য মুভি। আমি বাংলাদেশ যাওয়ার কথা ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অফ গোয়িং টু বাংলাদেশ। আমরা একটি নতুন দোকান খোলার কথা ভাবছি। উই আর থিঙ্কিং অফ ওপেনিং আপ আ নিউ শপ। এই ধরনের বাংলা বাক্যগুলি আবার যখন নেগেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার প্লাস নট প্লাস থিঙ্কিং অফ প্লাস ভার্ব, সেই সাথে আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। আমি এখন নতুন কিছু করার কথা ভাবছি না। আই অ্যাম নট থিঙ্কিং অফ ডুইং এনিথিং নিউ রাইট নাও। সে তার নতুন বইটি প্রকাশ করার কথা ভাবছে না। শি ইজ নট থিঙ্কিং অফ পাবলিশিং হার নিউ বুক। নেতারা দেশের উন্নয়নের কথা ভাবছেন না। লিডার্স আর নট থিঙ্কিং অফ ডেভেলপিং দ্য কান্ট্রি। আমরা সেখানে যাওয়ার কথা ভাবছিলাম না। উই ওয়ার নট থিঙ্কিং অফ গোয়িং দেয়ার। সে একটি নতুন বাড়ি কেনার কথা ভাবছিল না। হি ওয়াজ নট থিঙ্কিং অফ পারচেজিং আ নিউ হাউস। এই ধরনের বাংলা বাক্যগুলি আবার যখন ইন্টারোগেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস থিঙ্কিং অফ প্লাস ভার্ব, সেই সাথে আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক।
তুমি কি স্পোকেন ইংলিশ শেখার কথা ভাবছো? আর ইউ থিঙ্কিং অফ লার্নিং স্পোকেন ইংলিশ? সে কি নতুন কিছু করার কথা ভাবছে? ইজ হি থিঙ্কিং অফ ডুইং সামথিং নিউ? তারা কি আবার গ্রামে ফিরে যাওয়ার কথা ভাবছে? আর দে থিঙ্কিং অফ গোয়িং ব্যাক টু দ্য ভিলেজ এগেইন? আমরা কি এখানে ফিরে আসার কথা ভাবছিলাম? ওয়্যার উই থিঙ্কিং অফ কামিং ব্যাক হিয়ার? সে কি তোমার সাথে দেখা করার কথা ভাবছিল? ওয়াজ হি থিঙ্কিং অফ মিটিং ইউ? ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।